এখন বর্তমান কেন খারাপ হচ্ছে? বহু বেটি একনাতে বেড়ে বানছে, গলতে বেড়ে বানছে, রাস্তার কানে বেড়ে বানছে, গলতে বেড়ে বানছে, মাথার চুল খুলে দিয়েছে, উদাম পাদামে 4-5টা মহিলা বসে আছে, আর বেড়ে বানছে উদাম পাদাম হয়ে। আর একটা চাংড়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, ওর দিকে সবাই দেখছে আর দেখছে। যদি চাংড়াটা লিঝিয়ে ওর দিকে দেখতে থাকে, তাহলে করলো কি, ঝক্কা করে চোখ মেরে দিল ওকে। উতন মোটরসাইকেল চমকে উঠেছে, কেন চোখ মেরে দিলে রে ভাই? তো এইভাবে বাড়ি ঠিক থাকবে, বহু বেটি ঠিক থাকবে, পরিবার ঠিক থাকবে। আপনি গেট বন্ধ রাখেন, ট্রেনি বন্ধ রাখেন, অন্য লোক যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে, পারমিশন নিয়ে ঢুকবে। সব বাড়িকে গেটকে খুলে রেখে দিয়েছে। কত জায়গায় আপনি দেখবেন, কত জায়গায় দেখবেন বাড়িতে বাড়ি ঘেরাই নাই, খালি ঘর খান আছে। আইগনাতে কেউ ঝুল টেঙ্গে থেছে, কেউ ঝুলো টাঙেনি, এমনি আছে, খালি ঘর খানটা বাড়ি খানটা গোটাই উদাম। ওইদিকে এখানটা হাইসাল, এদিকে এখানটা সুতন ঘর, গোটা ঈদ গো টাটি নাই, ঈদ গোটা নয়, পর্দার বংশ নাই। এখানে একটা মানে আখা বাইরে করে দিয়েছে, ও দুনিয়া দিয়ে রোড দিয়ে গাড়ি চলছে, ও দেখছে বসে বসে, দেখছে গাড়ি যেছে, কয়টা মানুষ গেল, কয়টা রিক্সা যেছে, কয়টা সাইকেল যেছে, ও দেখছে বসে বসে। ওই মেলাটা কন্ট্রোলে থাকবে আপনার? বাজার করতে যাবেন, ওর শরম ভেঙা, আড়ি দুড়ি ভেঙা, সব শেষ নাকি? বাড়ির গার্জেন কাল্লা ধরবে কিয়ামতের দিন, বাড়ির মালিককে ধরবে। তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করনি, তোমার স্ত্রীকে কবজায় রাখোনি, তোমার স্ত্রীকে পর্দার মধ্যে, আরে টাটির বাড়ি করো না, ঘেরা রাখো না, যেন অন্য লোক বাড়িতে না ঢুকে। পারমিশন নেওয়া নাই, অর্ডার নেওয়া নাই, একটা আঞ্জাম লোক আপনার বাড়িতে ঢুকে গেল। আরে কালেকশন করতে যাইছে, টেম্পু লিয়া, গাড়ি লিয়া বাড়িতে ঢুকে গেল, একদিনেতে ঢুকে গেল, ঢুকে যা বহু বেটিকে বয়সা সব কোন থেকে গেলে, কি খবর, কালেকশন করতে নানি, ওর নানি না ফানি লাগিয়ে দিলে নানি, বুড়ি জুতি হলো তো খালা, চাংড়া হলো সব নানি। হ্যাঁ নানি কি খবর, নানি গুটি টাকা দাও, 100-150 করে টাকা দাও। দি তুমি তাহারকে বাড়তে মিনসা নাই, তো তোমার মিনসা কোনটা গেছে? কইছে বাহির চলে গেছে। কোনটা বাহির গেছে? না তো পাঞ্জাব দিল্লি চলে গেছে। ওহ রে কত কষ্ট রে, ঠান্ডাতে মরে গেলে। এই যে তোর একটা গল্প শুরু হয়ে গেল, গল্প করতে 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 তখন কি হলো, নাম্বার দেওয়া যাবে মোবাইলে, বললে নাম্বার নেবে, ঠিক আছে লাও, নাম্বার কহে দিলে, এত নম্বর নিলেন, যান, লে নিলাম, গল্প শুরু হয়ে গেল। এই যে আপনার লেগে আপনার স্ত্রী খারাপ, আপনার জন্য আপনার বেটি খারাপ, বউ খারাপ, আপনার পরিবার খারাপ, বাড়ি খারাপ, অন্য লোক যেন আপনার বাড়িতে না ঢুকে, গেট লাগিয়ে রাখেন, তালা বন্ধ রাখেন, কোনো লোক দেখো না, পারমিশন নিবে, দরকার হলে যাবে, না হলে না যাবে। মহিলাকে যদি বাড়িতে পুরুষ লোক নাই, যখন অর্ডার নিবে কে, মেয়ে ছেলেকে কথা বলতে হবে, একটু কড়া মিজাজে মেয়ে ছেলে কথা বলবে। ফোন যদি করে, ফোন তুলতে দিবেন না। স্ত্রী ফোন না ধরে, বেটি ফোন না ধরে, বউ ফোন না ধরে, বোন ফোন না ধরে, কেউ ফোন ধরবে না। আমার মোবাইল যদি সারাদিন রিং হয়, বাজে, আমার বাড়ির কোনো মেয়ে ছেলে ফোন উঠাবে না, যতই রিং হোক উঠাবে না। বলা আছে মোবাইলে হাত দিবে না, খবরদার, আমার মোবাইলে যে রিং হবে হোক, বাজতে দে, বাজুক, বাইজা চলে যাক, কিন্তু খবরদার হাত দিবে না। এবারে কতগুলা বাড়ি আছে, ফোন লাগিয়ে যদি ওর পুরুষটা কি করছে না করছে বা কোন ঢুকেছে, ফোনটা ধরে যদি খালি বেটা ছেলের গলা পায়, হ্যাঁ কি খবর ভাইয়া, কি খবর, কি বলছিলেন ভাই, কি খবর, যে না না কোনে থেকে বলছেন, না না কি কোনে থেকে বলছো, জি ভাই, যখন ভাই বলে দিলে এত ভিতরে চাওয়াত করে হলো রে বাপরে, কলিজা ভরা আওয়াজ, সুবহানাল্লাহ। ই তখন গল্প করতে শুরু করে দিলে, লিয়া তখন মোকা লাগিয়ে লাগিয়ে ফাঁকে ফাঁকে ফোন করবে, আপনার বিষ মারবে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রী যেন আপনার ফোন না ধরে, মোবাইল না ধরে, আপনি বাড়িটা আগে ঘেরেন, স্ত্রীকে বাড়ি থেকে বের হইতে দেন না, কোনো পুরুষের সাথে কথা বলতে দেন না, কারোর কাছে যেতে দিবেন না। আপনি বাড়ির মধ্যে পায়খানা বাথরুম করে দেন, সব করে দেন, গোসলখানা করে দেন, আপনি বাড়ির মধ্যে সব সামান দেন, লকড়ি খড়ি দিয়ে দেন, বাড়ি থেকে বের নয়, তালা মেরে বাড়ি থেকে বেরিয়ে যান, কোনো যাবেন মাঠে ঘাটে, তালা মেরে দেন, বাড়িতে হাগুক আর মুতুক আর ছুচুক আর গাধুক আর কায়ক আর যে করবে সেগুলো বাড়ির মধ্যে থাকুক, তাহলে স্ত্রীটা আপনার ভালো থাকবে, কন্ট্রোল থাকবে, আর না তো আপনি রুখতে পারবেন। কি কথা গেল আপনার খারাপ লাগছে ভাই? বাড়িটাকে ঘেরা রাখেন, স্ত্রীকে ঘেরা রাখেন, স্ত্রীর মর্যাদা দেন, না হলে আপনার পরিবার খারাপ হয়ে যাবে। বাড়িটাকে ঘেরাও করেন। এবার বিবি ফাতেমা, এবার কাঠরের বিবির বাড়ি যখন গেল, পারমিশন নিল,
ডাকের বাইরে আমার যখন আর বাড়ির ভিতরে গেলেন, দেখলেন এখনকার মহিলা মরা বাড়ি দেখতে যায়, বিয়ে বাড়ি দেখতে যায়, কোথায় চলে গেল? স্বামীর কোনো পারমিশন নেওয়া নাই, কোনো পারমিশন লাগে না। কোথায় মরা বাড়ি, কে মরেছে সাইজা গুজা এমন স্ট্যান্ডার্ড হয়ে হিমা মালানি হয়ে যাচ্ছে লোকের বাড়ি দেখতে যাই না। লোক মরেছে, পরের পুরুষ মরেছে, তো তুমি সাইজা গুজা কেনে যাবে? এমন সাইজা খুঁজে যাচ্ছে, স্বামীর অর্ডার হলাইনি, পারমিশন হলাইনি। আর কত খেপা পুরুষ আছে যখন হ্যাঁ জি যাবো জি অমুক ঝেনা মরেছে, যা পাগলি দেখে চলে আসবি, দেরি করবে না, যা দেখে আসবি, যা কেন আপনি দেখে আসবে, কেন যাবে? ও মানুষের মতন হয়ে যাবে। যেখানে পাপ কমে আপনাকে পুরুষকে হিসাব লাগবে কিয়ামতের দিন। খবরদার স্ত্রীকে যেতে দেবে না। কোন যাবে? খালি গুনরেন বাঘের মতন। স্ত্রী যদি কিছু বলে খালি একটু মোচ ফরকা দেয় না, স্ত্রী ডরিয়ে যাবে। খালি যদি কুণ্ঠে যাবো বলে কুন্ডে চুপ কর, যা খাবি ঘরের মধ্যে খা, ঘরের মধ্যে থাক। কিছু খাওয়ার মন থাকলে বলে কি লাগবে, কিন্তু খবরদার বাড়ি থেকে বের হবি না, প্রাচীরের বাইরে যাবি না। স্ত্রী যদি আমরা পাগল না হয়ে যায়, যখন কোন জায়গায় খালি বাইরে দেখে এই খালি চোখে পড়ে গেল, বুঝতে পারলেন? তাহলে আপনি স্ত্রী কন্ট্রোল হবে, বহু বেটি সবাই কন্ট্রোল হবে। আর আপনি যদি ছেড়ে দেন, কিছুই বলেন না, রাগ দেখায় না, চোখ দেখায় না, কিছু বলেন না, তখন তো আজাদি পেয়ে গেল। যাবো জি দেখে আসি, দুনিয়া লোক যাইছে, তুমি যে কোন মানুষ, তোমাকে বিয়ে করে কোনো সুখ শান্তি পাওয়া গেল, কোনো যাইতে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এইভাবে স্ত্রীকে কন্ট্রোল রাখেন, কোথাও যেতে দিয়েন না। ভাইরে আমার, বন্ধুরে আমার, এইবার বিবি ফাতেমা যখন বিবি কাঠুরের কাছে গেল, দেখছে এবার বাড়িতে একটা, মানে ওই যুগে তো চেয়ার ছিল না রে ভাই, মাইচা রাখা আছে, একটা মাইচা রাখা আছে। বিবি ফাতেমা যা দৃশ্যটা দেখলো, দেখছে এখন মাইচা রাখা আছে, মাইচার উপরে এখন পাখা রাখা আছে, মাইচা খানের পাঞ্জরে একটা লাঠি থাওয়া আছে, তার পাঞ্জরে দেখছে এখানটা রশ্মি থাওয়া আছে, তার পাঞ্জরে এখন হাইসা থাওয়া আছে, একটা বস্তা থাওয়া আছে, এক বদনা পানি থাওয়া আছে, একটা তেলের খুরি থাওয়া আছে। আর ওইগুলা জিনিস দেখে তখন করেছে কি বিবি ফাতেমা কাঠুরের বিবিকে জিজ্ঞাসা করলো, বন্ডে এ মাইচা খানটা দেখলাম তোমার স্বামী কাঠ কেটে এসে বসবে, এই পাখা খান না হয় তুমি বাতাস করবা, তোমার ওড়না খানা দিয়ে তোমার স্বামী মানে ঘাম টাম গেলা মুছাবা। তোমার ঘে স্ত্রী কোনদিন ঘাম মুছালছে ভাই? মুছালছে জি? আঁচল দেখ ঘাম মুছালছে কোনদিন? জিন্দেগিতে মুছালছে? এগুলা আফসোস থেকে গেল ভিতরে নাকি? কিসের স্ত্রী? মা বোনেরা ভালো করে শুনেন, তোমরাকে দেখতে পাওয়া যায় না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ মেশিনের সাহায্যে। ভালো করে শুনে নাও, কোনদিন স্বামীর ওড়না দিয়ে আঁচল দিয়ে ঘাম গালা মুছালছ? ওরে হার সানাতি রে, ওরে হার সোনারে কত ঘেমেছে রে, ওরে হার জান রে, ওরে হার কইলিয়া রে কত ঘেমেছে রে। একটু করে মুছতে, এবার ভাষাটা ভালো করে কইতে, এবার জেল ভরে যাবে আপনার লেগে। কোদল কপি এসে মাঠে থেকে পাট কেটে এলো, ধান কেটে এলো, কোদল কপি এলো, মাটি তুলে এলো, রিক্সা চালিয়ে এলো, আইসা বৈশা যদি একটু শান্তি না পাবে, ওর আগা দিকে যান, একটু ডেনেস দিয়ে হাঁটেন, একটু ডেনেস দিয়া একদম হিলে দিলে একটু হাঁটেন, আর হাঁটার পরে ওর মনটাকে পাগলা করে দেন, ও মাঠে থেকে যত কাস্তানা হয়ে আসছে সব ভুলে যাবে। বুঝতে পারছেন? মেয়ে ছেলে ঠাঠান খাইছে, আর চাল দোষে ঠাঠান খাইছে, বুঝতে পারলেন না? ও সাজবে না, কোনো একটু হিলে দিলে হাঁটবে, একটু ডেনেস ফেনেস করে হাঁটবে না, একটু সাইজা কুজা থাকবে। বাড়ি যাবেন তো দেখছে লুতানি পিকানি হ্যাঁ ঘাম চুয়ে পড়ছে বাড়ি, কাপড়ে চিমটি কাটতে মই লুটছে, চুলকে আগা মনে ঘংড়ে মংড়ে করেছে দেখা। ও আর কোনো কাপড় ধরির জাত সিফাত নেই, শরীর গতির ওর কোনো জাত সিফাত নেই। আর ওই স্ত্রীটাকে দেখা আরো মিটার গরম হয়ে যাবে, ওর হাতের খাইবেরই মন হবে না। তো কথা হচ্ছে স্ত্রীটাকে এটা সব সময় মনে করতে হবে যে পুরুষটাকে খুশি রাখতে হবে, সব সময় খুশি রাখতে হবে, সব সময় তোমার পুরুষকে খুশি রাখো। এবারে স্ত্রীটা যদি কোনো অসুবিধা হয়, আপনাকে ওকে মানে একটু ভালোবাসা দিতে হবে, খাস্তা না হয় ওকে একদিন ভালোবাসা দেন, ওকে একটু আদর করেন। ও যদি ঘেমে যায়, ঝোঁককে একটু বাতাস করতে ঘরে নিয়ে যায়, বাতাস করতে শুরু করে দেন, কোহেতে লাগেন ওরে হার সোনা রে,
আহা, ওরে হার কলজে রে, ওরে হার জান রে, ওরে হার পাখি রে। বাংলাদেশের লোক ফের কইছে ওরে আমার খুশখুশি রে। হ্যাঁ জি ভাই, মোবাইল শুনবেন, মোবাইলে দেখবেন ওরা স্ত্রীটাকে কইছে ওরে হার খুশখুশি রে, লাখটা ধরে টেনে লিছে ওরে হার খুশখুশি রে। তো একটু স্ত্রীকে আদর করেন, সোহাগ করেন। এক হাতে কোনোদিন তালি বাজবে না ভাই, দু হাত লাগাইতে হবে নাকি। তো স্ত্রীটাকে খুশি করতে হবে পুরুষকে, পুরুষ খুশি করবে স্ত্রীটাকে নাকি। স্ত্রীর সামনে একটু ডেনেস দিয়ে হাঁটেন আপনি, ও কইবে রে বাপরে পেয়েছি রে ভাই, মনের মতন স্বামী পেয়েছি ভাই। কোন সময় ঘাড়ে উঠান উঠে 3 পাক ঘুরান সানসানিয়ে দেন নাকি, স্ত্রী খুশি হয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসা দেন। আপনার একটা ভালোবাসার লেগে স্ত্রীটা বাপকে ছাড়া মাকে ছাড়া, এটা পৃথিবীর কাজ ভাই, পৃথিবীর এটা রীতি রেওয়াজ। নিজের বেটি কে কেউ পুষতে পারছে? রাজা বাদশা নিজের বেটিকে পুষতে পারছে? পরের বেটাকে দিতেই হচ্ছে। আমরা পরের বেটি আনছি, নিজের বেটি পরকে দিছি, এটা দুনিয়ার রেশমি রেওয়াজ। স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন। যা খাবেন একটু খিলান, ভাত খাবেন চারটে ছেড়ে দেন, গোশ খাবেন এখানটা গোশ রেখে দেন থালিতে, 2 লোকমা ভাত ছেড়ে দেন, খাতই ডিরে আর খাওয়া যায় না, পারে না, তাইলে তো আর এক থালি খাওয়া যাবে, কিন্তু ছেড়ে দেন, ওকে খুশি করেন। এটি খেলে তুই এখানটা গোশ ছেড়ে দেন, একটি ভাত ছেড়ে দেন, বাস যা তুই খা। মোহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু জিন্দগিতে আপনি ভাত ছাড়ে না। কতগুলা পুরুষ আছে খেপা পুরুষ, যেদিন সবজি দিয়ে আলু কবি দিয়ে বাগুন দেওয়া ভাত ওদিন ছাড়ছে, আর গোশ দেওয়া ভাত ওদিন 4টা থালি মেখে ওদিন বলে থালি 4টা খাওয়া সুন্নাত। ও খেপা জানে না, মুলবির ঘমকে শুনেনি যে স্ত্রীকে চেটি ভাত ছেড়ে দেওয়া সুন্নাত, এটা শুনেনি। ও তখন ওই 4টা একদম খেয়ে নিছে, মাছ গোশ হয়েছে ওই দিন, আর যেদিন সবজি ওই দিন ছেড়ে দিলে। ও যখন রাগ করে গরুর নেন ভাত থেকে ঢেলে দিলে, তোর পুষ্টিকে বেঁচে যা। তুই আলু দিয়া তখন তুই হাঁকে দিছি, তার গোস মাছ দিয়ে তখন তুই খেয়ে লিছিস। স্ত্রীটা রাগে যায়, সামনে গরু নেন্দে ঢালছে, ওই মুরগিকে দিয়ে দিচ্ছে, যা থালি খান ঠুকে উল্টে দেখো, হাত দাও। কি করছে কিনা এরকম ভাই কহেন তো? একটু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, শিক্ষা করেন। এগুলো খারাপ কথা নয়, ভালো কথা। আপনারা একটু সজাগ হন, স্ত্রীকে ভালোবাসা দেন, আদর করেন, সোহাগ করেন, ভালোবাসা দেন। স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে, আদর করবে, সোহাগ করবে, স্বামীকে খুশি করবে। তো মায়েরা আমার, বোনেরা আমার, এবার ভালো করে শুনেলেন। এইবার বিবি ফাতিমা জিজ্ঞাসা করলো কাটুরার বিবিকে, তোমার এখানে মাইচ্চা দেখলাম, মাইচ্চা খানে এসে বসবে, পাখা দিয়া তুমি বাতাস করবা, আবার দেখছি এখন লাঠি কেনে থাওয়া আছে। কাঠুরের বিবি বলল, যদি আমার উপরে আমার স্বামী রেগে যায়, সেবা করতে কম হয়ে যায়, যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায়, আমাকে হাত দিয়ে মারবে, চড় থাপ্পড় মারবে, চড় থাপ্পড় মেরে যদি ওর রাগ না মিটে, লাঠি দিয়া সাটাসাট মারবে। লাঠি খানটা যাতে ঢুঁড়তে না হয়, লাঠি খান পার্শ্বে রেখেছি, ঢুঁড়তে গেলে কষ্ট হবে, যাতে ওকে লাঠি ঢুঁড়ে বেড়াতে না হয়। লাঠি খান ঢুঁড়ার পরে, লাঠি দিয়া মারার পরে যদি ওর মন না ভরে, লাঠি দিয়া মেরা হাইসা খান রেখেছি, হাইসা খানটা ওকে ঢুঁড়তে না হয়, লিয়া লাগবে কোপাইতে। যদি আমি পালাইতে লাগি রে বোন, রশ্মি এখানে রেখেছি, আমাকে ধরে হাত পা বেঁধে দিবে। এরকম কোন বেটি ছেলে আছে? পুরুষটা যদি দেখা এক লাঠি মারছে, তো ওর লাঠি খান কেড়া পাকড়া পাকড়ি কইরা ওর বুদ্ধি শেষ করে দেবে, জীবন তাকে যাতে বেকার হয়ে যায় নাকি। একটা চড় থাপ্পড় যদি মেরে এলেন, তো হাতকে খপ করে ধরে পাকড়া পাকড়ি লড়া লড়ি, একটু তাগড়া দেখে বিয়ে করিয়েন না ভাই। যদি করে এলেন তো আপনার মুশকিল, বুঝতে পারলেন তো। একটা চড় মারতে যাওয়া ভয় আছে, কাছে থাকা স্ত্রীকে কোনোদিন হাতে মারবেন না, আর কাছে থেকে মারবেন না, পাঞ্জরে থেকে মারিয়ে না। তখন ওর দেখবেন ওর খালি নজরের দিকে, খালি এদিকে তাকাইছে, কখন যে আপনাকে আপনার জান মারবে, ও খালি তাকায়, ওর নজরের দিকে দেখে থাকবে, চোখটার দিকে কোনকে দেখছে, মানে কখন যে কাবাটি কাবাটি ধকে ধরে দেবে, বুঝতে পারছেন তো? খবরদার ওকে দূর থেকে মারবেন, কাছে ভিড়তে দিবেন না। এবার হাইসাখানা রেখেছে বলে কাটার লেগা, আর এখানে আমার স্বামীকে আমি যে তেলের খুঁড়ি রেখেছি, তেল মাখাবো, এখন কাপড় রেখেছি, তার ঘামগুলোকে মুছাবো, ওড়না দিয়ে দে, ওড়না গলা দিয়ে তার ঘামগুলোকে মুছাবো, হাত পা ধুবে, উজু করবে, পা ধুবে, হাত ধুবে, মুখ ধুবে, আর পা গলাকে ওড়না দিয়ে দে সুন্দর করে মুছে দিব। কোন সুন্দর করে করে হাত পা গলা মুখ গলাকে মুছিয়ে দিব। কোনদিন স্ত্রীর আপনার মুখ মুছিয়ে দিয়েছে দাইনি, হাত মুছিয়ে দিয়েছে দাইনি,
ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনলেন, স্বামীটার সেবা করেন, স্বামীও আপনার লেগে জান হেরে দিবে। স্বামী পাগল হয়ে যাবে স্ত্রীর লেগে, যে আমার স্ত্রী ভয় পেয়েছি মনের মতন। আর দিনদার স্ত্রী হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। ও যদি ভালো হয়, স্বামী স্ত্রীতে যদি মিল থাকে, পেটের বাচ্চা ভালো হবে, পেটের বাচ্চা বেটা বেটি ভালো হবে। স্বামী স্ত্রীতে যদি মিল না থাকে, ওর ছেলা পিলা ভালো হবে না ভাই। ওই কাজিয়া ঝগড়া বিবাদ করতে করতে ওর ছেলা পিলাও দেখে শিখালি বেলা কাজিয়া করা হয়ে যাবে, বেটি গেলাও বদমাস হয়ে যাবে, ভালো হবে না। তো বাপ মা যার ভালো, ওর ছেলা ভালো, যার বাপ মা খারাপ, ওর ছেলা খারাপ। তো ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনেলেন যে বিবি কাঠুরার বিবির মতন বনে যেতে হবে। স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে ভালোভাবে তার সেবা তেবেদারি খিদমত করতে হবে। বিবি ফাতিমার মতো। বিবি ফাতিমা কেমন ছিলেন রে ভাই, যে বিবি ফাতিমার বাড়িতে 3 দিন থেকে দানা নাই। একদিন হযরত আলী কোথা থেকে এসেছে, এসে ফাতিমাকে বলছে, ফাতিমা কিছু খাবার আছে, যদি খাবার থাকে তো আমাকে একটু খেতে দাও, কিছু খাবার থাকলে একটু দাও তো ফাতিমা। ফাতিমা চোখ দিয়ে ঝর ঝর করে জল বেরিয়ে গেল। ফাতিমা বলল, স্বামী গো, আজকে 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে নাই, 3 দিন থেকে আমার বাড়িতে খাবার নাই স্বামী গো। আলী বলল, রে ফাতিমা, তুমি আমাকে বলো না কেন, তুমি আমাকে বলো না কেন রে ফাতিমা, আজকে তোমার বাড়িতে 3 দিন থেকে দানা নাই, আমিও তো ছিলাম না। এবার ফাতিমা করল, হযরত আলী করল কি, আর এখানটা চাদর ছিল গলা, মানে গতরের চাদর, ফাতিমার চাদর খানা নিয়ে চলে গেল এক ইহুদির বাড়িতে। আর ইহুদির বাড়িতে গিয়ে চাদর খানাকে জমা দিয়ে দিল। ওর বাড়ি থেকে 2.5 কিলো জও নিয়ে আসলো রে ভাই। আর জওটি নিয়ে এসে ঝালনি করে, ঢেকিতে কুটা ঝালনি করে, যাতাই পিসা আটা করে রুটি পাকে সবাই মিলে খেলো। এই চাদর খানা ইহুদির বাড়িতে যে রেখেছে ফাতিমার গায়ের, সারা রাত যখন রাত্রি লেগেছে রে ভাই, ওই ফাতিমার চাদর খানা সারা রাত খালি চক 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 করে জ্বলছে, মনে হয় চকচকাচ্ছে। ইহুদি দেখছে গোটা ঘর জোনাক কেন হয়ে আছে, ফাতিমার চাদরটা কেন জ্বলছে, যে ফাতিমা গায়ে দিয়ে দিয়ে নামাজ পড়েছে। এইবার চাদরখানাকে দেখে ইহুদি আর স্ত্রীকে সাথে করে চাদরখানাকে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, এরকম আমরা দৃশ্য দেখলাম, এরকম আমার ঘরটা জোনাক দেখলাম, আলোকিত দেখলাম, এই দেখে আপনার কাছে আসলাম। আপনি সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার দিন সত্য, আপনি আমাদেরকে মুসলমান বানিয়েলেন, কলমা পড়িয়ে নেন। আপনার বেটি ফাতিমার চাদর আপনি ফেরত নিলেন। ওই 2 জন কলমা পড়ে ভাই মুসলমান হয়ে গেল। ইহুদির বাড়ি বালি মুসলমান হয়ে গেল। ভাইরা আমার, ওর চাদর ওকে ঘুরিয়ে দিল, বলল আমাকে যাও লাগবে না, আমি এমনি দিয়ে দিলাম। তো ভাইরে আমার, যে বিবি ফাতিমা কোনদিন স্বামীকে গালি দেয় নাই, স্বামীকে জিড়কি মানে নাই, 2 দিন 4 দিন 8 দিন বাড়িতে দাঁড়া নাই, কত খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে, কিন্তু কোনদিন স্বামীকে গালি দেয় নাই, স্বামীকে কোনদিন অন্যায় কথা বলে নাই, স্বামীকে কত ভালোবেসেছে। আর এখনকার স্ত্রী যদি একটু কমে যায়, একটু অভাব হয়ে যায়, অনটন হয়ে যায়, একটু কমে গেলে পুরুষটার জেদ মেরে দেয়, একে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না, একে বিয়ে করে আমি কোনদিন মানে আমার আরমান থেকে গেল ভালো মন্দ খাওয়ার, একে বিয়ে করে পিঠে উঠে ঘুরার আরমান থেকে গেল, মানে করে কি স্ত্রীরা স্বামীর জেদ মেরে দেয়। মায়েরা বোনেরা, কোনদিন স্বামীর জেদ নাম করবে না, স্বামীর বদনাম শেখায়ত করবে না। একজন অপার্জনের ইজ্জত, একজন অপার্জনের পোশাক। ভাই না আমার, স্ত্রীটা হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্ত্রীর কথা কোন লোকের সামনে, 10 বন্ধুর সামনে বলবে না। গুপ্ত কথা, ইজ্জতের কথা, ভিতরকার কথা, গাহিরা কথা কোনদিন ভাই আপনার স্ত্রীর কথা কারোর সামনে, 10 বন্ধুর সামনে বলবেন না। এটা কথা যদি জিজ্ঞাসা করে আপনি চেপে দেন, বললে আরে ভাই বাদ দাও, আরে ভাই এরকম ওরকম, মানে অন্যরকম কথা বলে কাটিয়ে দাও। কিন্তু নিজের পেটের কথা, অন্তরের কথা, স্ত্রীর কথাটা পর পুরুষের সামনে বলবে না। মায়েরা বোনেরা আমার, তোমরাও ভালো করে শুনে নাও, তোমার পুরুষের কথা কোন পুরুষের কোন মহিলার সামনে বলবে না, কোন মহিলাকে শোনাবে না, জানাবে না। তুমি কথাটাকে তুমি মানে চেপে রাখবে, সেটা হচ্ছে তোমার ইজ্জত।
তোমার ইজ্জত তুমি পরকে মানে তোমার স্বামীটা তোমার ইজ্জত, তুমি নিজের ইজ্জত পরকে বিলাইও না। তো তোমরা মানে বিবি ফাতিমার মতন বনে যাও, বিবি কাঠুরার বিবির মতো বনে যাও, বিবি রহিমার মতো বনে যাও। তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি রাখো, সবসময় স্বামীকে সন্তুষ্ট রাখো, যেন স্বামী তোমার জন্য পাগল থাকে। যেটাই খাবে তোমাকে এনে দিবে, এনে খিলাবে। কিন্তু তোমাকে যদি আইনে দেয় তো তুমি ফের ওকে, কতগুলা স্ত্রী আছে মন বুঝার লেগে কিছু এনে দিয়েন, কতগুলা যেগুলা ভালো স্ত্রী একাই খাবে না ভাই, আপনাকে সাথে করে খাবে। রাত্রি যখন রাত লাগবে তখন দুজনা মেলা বসে শান্তিভাবে খাবে। আর কতগুলা বদমাইশ মহিলা আছে, ওকে আইনে দিলে আপনি লক করে দিলেন যেটি তোর লেগে লেনু, ও লক করে কখন পার করে দেশ। আর একবার যদি পুচ করেন হারে তোর লেগে যে লিয়ে এসছেন ধনিয়া চপ আর ডিম চপ গালা, বেগনি চপ গালা, কি খাইলেছি বললে তোখনি খাইলেছি, ওকে পার করে দেখি, পার করে দেবে। আর যদি ভালো স্ত্রী হয়, আপনাকে ভালোবাসে, আপনার যদি মনের মতন স্ত্রী হয়, হরগিজ খাবে না, আপনাকে সতে করে খাবে। ও চেষ্টা করবে আমার স্বামী বেশি খায়, আর আপনাকে মনে করতে হবে আমার স্ত্রী বেশি খাক। কিন্তু এটা হচ্ছে সুন্নাত ভাই। আর আপনি যখন কুটুম নিয়ে খেতে বসবেন, 2-4 জন খেতে বসবেন, তাবলিগ জামাতওয়ালারা কি করে 1 ঘন্টা প্লেটে খেতে বসে, 4 জনা 5 জনা বড় প্লেট গুলাতে, যেগুলো তাবলিগ জামাতের লোক বেড়ায়, তো আমরা দেখেছি। তো গোশ আর সবজি এক জায়গায় ঘন্ড করে রান্না করে খেতে দেয়। তো গোশ পড়েছে 2-4 খান, তো ই গোশ খায় না, ঠেলে দিছে ওইদিকে যে আমার ভাই খায়। ও সবজি দিয়ে ডাল দিয়ে খাচ্ছে, ও গোশ খানের দিকে ঠেলে দিলে যে আমার ভাই খায়। ও ঠেলছে ওর দিকে যে ও খায়, ও ঠেলছে ওর দিকে ও খায়। আর ওর থালির মধ্যে যদি একটা হা খেয়ে লোক পড়ে, যে খালি গোশকে টানছে আর দিচ্ছে হলারে, মানে ও খালি চলেছে দিয়া, ওরা ঠেলা ঠেলি করছে যে ও খায় আর ও পাড় পাড়িয়ে দিচ্ছে খায়, সব গানি কই কে এক গ্লাসেস, বুঝতে পারলেন? এগুলো হলো রাইট কোসলো। তো আপনাকে চেষ্টা করতে হবে কোনো মানুষকে খালি লোকের কাছে চা খাইয়েন না, কোনো জিনিস খাইয়েন না, লোককে খিলান, আপনার রুজিতে আল্লাহ বরকত দেবে। আপনি লোককে খিলান, লোকের কাছে খাইতে যায়েন না। কতগুলো লোক আছে খালি লোকের কাছে খাবার চেষ্টা, কিন্তু আপনি খাওয়ার চেষ্টা করেন না, লোককে খিলাবের চেষ্টা করেন। লোককে বলেন যে আমি লোককে খিলাবো, লোক খায় আমার কাছে কত খাবে, আল্লাহ রুজি দিবে আমাকে, পয়সায় বরকত দিবে, টাকায় বরকত দিবে, ধানে চালে বরকত দিবে, রুজিতে বরকত দিয়ে দিবে আল্লাহ। কোনোদিন কুটুমকে খিলিয়া, ফকির মিসকিনকে খিলিয়া, গরিব দুঃখীকে খিলিয়া, মুলবি মাওলানাকে খিলিয়া কোনোদিন কমবে না আপনার। আর যারা খিলাইবে না, ওর হাই হাই দই দই মিটবে না, ওর জমাই হবে না, ও কাঞ্জুসি করবে, কাঞ্জুসি করে ও করতে কাজ করতে পারবে না, বুঝতে পারছেন? তো মানুষকে খিলান, ফকির মিসকিনকে খিলান, গরিব দুঃখীকে খিলান, মুলবি মাওলানাকে খিলান, ইয়াতিমকে খিলান, খিলান। মানুষ যদি নামাজ পড়ে, নামাজের ইবাদত খুবই ভালো ইবাদত, রোজার ইবাদত খুবই ভালো, কিন্তু হজের ইবাদত খুবই ভালো, খুব বড় ইবাদত হজ করা। কিন্তু যদি আপনি ফকির মিসকিনকে খেতে দেন, ফকিরকে খিলান, মিসকিনকে খেতে দেন, গরিব দুঃখীকে খেতে দেন, তাহলে হজ করার চাইতেও বেশি নাকি, নামাজ পড়ার চাইতেও বেশি নাকি, রোজা রাখার চাইতেও বেশি নাকি ফকিরকে যদি খেতে দেন, মিসকিনকে গরিব দুঃখীকে খেতে দেন, বেশি নাকি ভাই। খিলান, ফকির মিসকিনকে খেতে দেন, সবের নাকি আপনি পেয়ে যাবেন। দোয়া করেন, আপনার বাপের কবরের আযাব মাফ হবে না। আপনি দোয়া করেন, নামাজ পড়েন বাপের লেগা মার লেগা, আযাব বন্ধ হবে না। হজ করতে যা দোয়া করেন, কাজ হবে না। কিন্তু যদি আপনি বাপের জন্য, মার জন্য 2000, 4000, 5000, 1000 টাকা দিয়ে দিলেন, আমি এটা মার জন্য দিলাম, আপনার মার কবরের আযাব সাথে সাথে আপনার হাত থেকে আসতে মাত্র আযাব বন্ধ। আপনার বাপের কবরের আযাব মাফ, মার কবরের আযাব মাফ, মানে বন্ধ হয়ে গেছে, আযাবটা বন্ধ হয়ে গেছে, কবরের আযাব হবে না। তো দানের নেকিটা এত পাওয়ারফুল ইবাদত, এত শক্তিশালী ইবাদত, আপনি দানে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে, অন্য কিছু তো হবে না। আপনি মা বাপের জন্য দান করে দেন,
মা বাপ আপনার জন্য কত কষ্ট করেছে, কত দুঃখ করেছে, কত তাকলিফ করে কোলে পিঠে করে খাইয়া না খাইয়া আপনাকে খিলালছে, নিজে খায়নি ছেলেকে খিলায়, নিজের নতুন জামা প্যান্ট পরে নে ছেলে পিলেকে পড়ায়। ভাইরে আমার, যখন মা বাপ নিজে খায় না, মা ছেলেকে খাওয়ায়, আমার ছেলে বড় হবে। বড় মানুষ না খেয়ে থাকা যাবে, ছেলে না খেয়ে থাকতে পারবে না। বড় মানুষ কাঁদবে না, ছেলের পেটে যদি একটু ভোগ লাগে বাচ্চাটা কাঁদতে লাগবে, চিৎকার করবে, কানাকাটা করবে। আর বাচ্চা ছোট কুলির বাচ্চা কানাকাটা করবে, মা নিজের মুখে না দিয়ে ভাতটি করবে, কে ছেলেরাকে খিলিয়ে দিবে, বেটা বেটিকে খিলিয়ে দিবে রে ভাই। কিন্তু নিজের মা বাবা মানে নিজের মুখে দিবে না, ছেলেকে খাইয়ে দেয়। আর সেই ছেলেকে খিলিয়ে পিনিয়ে বড় করে রে ভাই। যখন পরব আসে, যখন রোজার ঈদ আসে, কুরবানির ঈদ আসে, মা বাপকে দেখবেন নিজে একটা জামা নিবে না, নিজে একটা পাঞ্জাবি সিলাই না, নতুন একটা ডুগি বাবা কিনে না, নতুন এক জোড়া চাপ্পাল বাবা কিনে না। কিন্তু বেটার জন্য নতুন পাঞ্জাবি সিলাই, বেটার জন্য নতুন জামা কিনে, নতুন প্যান্ট কিনে, নতুন চাপ্পাল কিনে, নতুন টুপি কিনে, ছেলে জন্য করে কি এইগুলো কিনে কিনে দেয়। আর নিজে ছেঁড়া শার্ট গায়ে দিয়ে পরব করে, পুরাতন শার্ট গায়ে দিয়ে পরব মানায়, মানে পুরাতন ডুগি দিয়ে মানে করে কি, মানে পরব মানায়, খুশি মানায়। আর ছিঁড়া চাপ্পাল দিয়ে, ছিঁড়া চাপ্পাল দিয়ে পরব মানিয়ে নেয় বাবা। কিন্তু নিজের জন্য নিবে না, কিন্তু ছেলের জন্য নতুন নতুন জামা কিনে পরবে ভাই। কত আশা করে, কত আশা উদ্দেশ্য করে, কত ভালো মনে করে ছেলেকে মানুষ করে। আমি যখন বুড়ো হয়ে যাব, এই ছেলে একদিন আমার, এই ছেলে আমার মুখে একদিন খাবার দিবে, এই ছেলে একদিন আমার মানে সাহারা বনবে। এই ছেলে আমাকে মানে এখন যেরকম কোলে পিঠে মানুষ করছি, একদিন আমার ছেলে আমাকে কোলে পিঠে করবে, আমার ছেলে আমার আদর করবে, আমার ছেলে আমাকে শখ করবে, আমার ছেলে আমাকেও খেতে দেবে। মানে করবে কি, নিজের ছেলেরাকেও খিলাবে, আমাকেও খিলাবে, আর 5টা ছেলেকে খিলাতে পারলে আমাকেও খিলাতে পারবে। এই মনে করে বাবা ছেলে পিলাকে মানুষ করে রে ভাই। কিন্তু যখন বেটা মানুষ হয়ে যায়, নিজের ছেলে পিলে হয়ে গেল, নিজের ছেলেকে খাওয়াচ্ছে, বাপ মাকে একটাও দানা দিবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসছে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কিন্তু নিজের বাপ মার দানা জুটে না, যে আমার 5টা ছেলে যদি খেতে পায়, আমার বাপ মাও খেতে পাবে। কিন্তু বাপ মাকে খেতে দিবে না, ছেলেরাকে খিলায়। তোমার ছেলেরা দেখছে, তোমার কাছে শিখছে, একদিন তোমাকেও এই দশা করবে তোমার বেটা। তো ভাই, নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার। আজকে যদি আপনি কাউকে কাঁদাবেন, কালকে আপনাকে ডবল কাঁদতে হবে, ডবল কাঁদতে হবে। আজকে আপনার বাপকে কাঁদাবেন, আপনাকে ডবল আপনার ছেলের কাছে কাঁদতে হবে। বাপের আপনি সেবা করেন, বাপকে খুশি রাখেন, আপনার ছেলেরাও আপনাকে খুশি রাখবে। দেখেন, বাপকে ভালোবাসেন। তো ভাই, কথা হচ্ছে বাবার কবরের আযাব পৃথিবীর আলামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না। আলামে বারজাকে কি হচ্ছে, কি অবস্থায় মা আছে, কি অবস্থায় বাবা আছে, পৃথিবীর কেউ জানে না। আর কবরের আযাব ঠেকাইতে অন্য কোনো বুদ্ধি নাই, একমাত্র বুদ্ধি হচ্ছে দান করা, একমাত্র বুদ্ধি হচ্ছে বাপ মার কবরকে আযাব শাস্তিকে, সাপ বিচ্ছুর হাত থেকে মাকে বাঁচা, সাপ বিচ্ছুর হাত থেকে বাপকে বাঁচানোটা একটাই হচ্ছে অস্ত্র, দান করা। তো ভাই, আপনারা আসেন একটু মার জন্য, বাবার জন্য। ভাই, জয় টাকা পড়েন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা খালি দিয়ে দেন, আমি মার জন্য দিলাম। আযাবটা বন্ধ করেন। কি অবস্থায় আছে কেউ জানে ভাই? আপনার বাপ মা খুব ভালো, কিন্তু হয়তো কোনো একটা ভুল করেছে, কোনো একটা গুনাহ করেছে, হয়তো ক্ষমা চাইতে ভুলে গেছে, ওই পাপের কারণে হয়তো আযাব হচ্ছে, সাপে কামড়াছে, বিচ্ছুতে কামড়াছে, বা কোনো শাস্তিতে আছে, কষ্টে আছে, আযাবে আছে, কত কষ্ট তাকলিফে পড়ে আছে। বাপকে যদি মারে, বেটা বরদাস্ত করতে পারবে? বাপের সামনে বেটাকে মারলে বাপ কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারবে? জীবনও পারবে না, লাফিয়ে পড়ে যাবে। তো কথা হচ্ছে, বাপ মার আযাব বন্ধ করার জন্য
বাপ মার কবরে সাপ বিচ্ছু থেকে বাপ মাকে বাঁচার জন্য ভাই আপনারা জয় টাকা পারেন 10 20 50 100 যা পারেন ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আসেন যে আমি বাবার জন্য এটা দিলাম মার জন্য এটা দিলাম এসে একটু ভাই বাপ মার কবর আযাবটাকে maaf করার বুদ্ধি করেন ভাই একটু আসেন জয় টাকা আপনার কাছে আছে 10 20 টাকা 50 টাকা থাকে ওটাও দিয়ে দেন কিন্তু বাপ মার আযাব থেকে বাপ মাকে রক্ষা করেন কি অবস্থায় আছে আলামে বারজাকের খবর ভাই কেউ জানে না পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না কেউ জানবে না যদি জানতো তো মানুষ পাগল হয়ে যেত হার্ট ফেল হয়ে যেত দুনিয়াদারি ছেড়ে দিত কবরের আযাব সম্পর্কে জানতে গেলে তো ভাই আল্লাহ কাউকে জানতে দিবে না আল্লাহ আলামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানবে না শুধু একমাত্র জানে আল্লাহ তো ভাই বাপ মাকে বাঁচান জয় টাকা আছে আপনার কাছে আপনি দিয়ে দেন টাকা না আছে আপনি ধান গম ভুট্টা যা পারেন 10 কিলো 20 কিলো আপনি লিখে দেন যে আমি আমার বাপ মার জন্য দিলাম ইনশাআল্লাহ আপনার বাপ মার কবরের আযাব maaf হয়ে যাবে শাস্তি maaf হয়ে যাবে তো ভাই একটু উঠে আসেন জয় টাকা আপনার কাছে আছে বিসমিল্লাহ বলে আল্লাহর ওয়াস্তে আপনি দান করেন খালি বাপ মার জন্য বাপ মাকে বাঁচান আযাব থেকে সাপের হাত থেকে বিচ্ছুর হাত থেকে কিড়া মাকড়ার হাত থেকে আযাব শাস্তির কাছ থেকে জান্নাত আর জাহান্নাম মানে এই কবরের আর জাহান্নামের কানেকশন যদি দিয়ে দেয় আগুন ঝাল করা মেশিনের মতন শো শো করে যাচ্ছে খই ফুটার মতন বাপ মা ফুটছে জাহান্নামে আপনি যদি টাকা দিয়ে দেন আযাব বন্ধ ওখানে একদম মাঝার তৈরি করে জানলা বন্ধ করে খিড়কি বন্ধ করে গেট বন্ধ করে দিয়ে বাপ মা আনন্দের সাথে থাকবে কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থায় থাকবে আসানে থাকবে তো ভাই জয় টাকা পারেন আসেন ইনশাআল্লাহ দেন বাপ মাকে আযাব থেকে বাঁচান শাস্তি থেকে বাঁচান কষ্ট থেকে বাঁচান যদি আপনারা বাপ মার উপরে দরদ থাকে মায়া মমতা থাকে বাপ মাকে ভালোবাসেন তো দিবেন আর যদি ভালো না বাসেন দিবেন না কে ভালোবাসেন আমি এখনই প্রমাণ পেয়ে নেব অনেক লোক আছেন মা বোনেরা আপনারাও আছেন প্রত্যেকের বাপ আছে প্রত্যেকের মা আছে তো ভাই আপনারা আসেন ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ তুমি এদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ তুমি এদেরকে সুপথ দেখাও আল্লাহ তুমি সুস্থ রাখো আল্লাহ তুমি এদেরকে আল্লাহ তুমি এদের বাপ মাদেরকে আল্লাহ কবরের আযাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ এদের পিতামাতার কবরকে তুমি আল্লাহ আযাবকে তুমি maaf করে দাও শাস্তিকে maaf করে দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া মায়া করো রহম করো আল্লাহ এদেরকে দুনিয়াতে সুখে রাখো শান্তিতে রাখো সারা বিশ্বের মুসলমান মুমিন মুমিনা যত কবরবাসী হয়েছে পৃথিবীর মুসলমান মুমিনের কবরকে আলোকিত করে দাও নূর দিয়ে মানবার করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও আসেন ভাই কি নাম ভাই নূর ইসলাম ভাই আমার বাপ মার জন্য ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ তার বাপ মার কবরকে তুমি আলোকিত করে দাও নূর দেওয়ানাবার করে দাও আল্লাহ তার বাপ মা যদি কোনো কষ্টে থাকে আল্লাহ কষ্টকে তুমি দূর করে দাও আল্লাহ তোমার নবী বলেছেন হাদিসের কথা যে দান করলে বাপ মার আযাব বন্ধ হয়ে যায় আল্লাহ আমার ভাইজান নূর ইসলাম ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি তাকে ভালো রাখো সুস্থ রাখো সুপথ দেখাও মরার পরে সুগম স্থান দাও কিয়ামতের পরে জান্নাতবাসী করে আসেন ভাই যে দিবেন দেখেন যে মা বাপকে ভালোবাসেন ভাই দেন আপনার কাছে জয় টাকা আছে দেন না ভাই এটা কে দিল ভাই মোহাম্মদ হাসান আলী উনি 500 টাকা দিয়েছেন বাপ মার জন্য দেখেন কত ভালোবাসেন নূর ইসলাম ভাই আমার হাসান আলী ভাই আমার দুইজন ভাই 500 500 করে 1000 টাকা দিয়েছে বাপ মার জন্য আল্লাহ একজন বাচ্চি তোমার বান্দি 20 টাকা দিয়েছে বাপ মার জন্য আল্লাহ 20 লক্ষ 20 কোটি বলে গ্রহণ করো মোহাম্মদ ইসমাইল ভাই আমার 500 টাকা দিয়েছে বাপ মার জন্য আল্লাহ তার বাপ মার কবরের আযাবকে maaf করে দাও আল্লাহ জাহান্নামের আযাব থেকে শাস্তি থেকে বাঁচাও আরেকজন ভাই আমার 50 টাকা দিয়েছে তার বাপ মার জন্য আল্লাহ তার বাপ মার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও নূর দেওয়ানা করে দাও আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ তার বাপ মার জন্য আল্লাহ জয় টাকা আছে ভাই শরম করবেন না আপনি দিয়ে যান 10 টাকা 20 টাকা জয় টাকা যে দিয়ে যান আর একজন ভাই দুইজন ভাই 20 করে 40 টাকা দিয়েছে আল্লাহ তার বাপ মার জন্য আল্লাহ দানের বদলে তার বাপ মার কবরকে আলোকিত করে দাও আল্লাহ নূর দেওয়ানা করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের লেবাস পরিয়ে দাও আল্লাহ মরার পরে আল্লাহ এই ভাইদেরকে আল্লাহ তুমি মরার পরে সুগম স্থান দাও কিয়ামতের পরে জান্নাতবাসী করে এটা কে দিল ভাই আল্লাহ আবুল হোসেন ভাই আমার আল্লাহ আমার মিত ভাই আল্লাহ আবুল হোসেন ভাই আমার 500 টাকা বাপ মার জন্য দিয়েছে আল্লাহ তার বাপ মার কবর আলোকিত করে দাও আল্লাহ আবুল হোসেন ভাইয়ের বাপ মার কবর আলোকিত করে দাও নূর দেওয়ানা করে তার একজন ভাই 50 দিয়েছে 50,000 বলে গ্রহণ করো আল্লাহ দীর্ঘ জীবন বাঁচা রাখো সুখে শান্তিতে রাখো ঈমান আমলের সহিত রাখো মরার পরে সুগম স্থান দিও কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা আমিন 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 আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে তার বাপ মার জন্য
আল্লাহ প্রত্যেকের বাপ মার কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ। কবরে যাও শাস্তি থেকে বাঁচাও। আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। তার বাপ মার কবরকে আলোকিত করে দাও আল্লাহ। সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচাও, কিড়া মাকুড়ার হাত থেকে বাঁচাও আল্লাহ। প্রত্যেকের বাপ মা ভাই আমার আল্লাহ 10 টাকা বাপ মার জন্য দিয়েছে, বাপের উপরে কত মায়া আল্লাহ। ভাইয়ের অসুস্থ মানুষ আল্লাহ গো, হাত উঠে না আল্লাহ, প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহ। এ ভাইয়ের হাতকে ভালো করো, শরীর ভালো করো, স্বাস্থ্য ভালো করো আল্লাহ। আর বাপ মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। জাহান্নামের আগুনকে হারাম করে দাও আল্লাহ। তুমি জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও গো মাওলা। আসেন ভাই দেখেন বাপ মার জন্য ভাই যা পারেন 10-20